এ নিয়ে এই টপিকের উপরে পর্যন্ত 3টা ভিডিও তৈরি করছি। তো তার মধ্যে আজকেরটা সেরা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি যে অ্যাপটার সাহায্যে বিদেশি মেয়েদের সাথে বা ছেলেদের সাথে কথা বলে দেখাবো, তো সেই অ্যাপটা আগে থেকেই আমি আমার ফোনে ইনস্টল করেছি এবং আমি গত 2 দিন যাবত এই অ্যাপটা সম্পর্কে অনেক ঘাটছি যে অ্যাপটা আসলে কাজ করে কিনা, এখানে কথা বলা যায় কিনা, বা যারা কথা বলে তারা কোন রাষ্ট্রের, কেউ মিথ্যে কথা বলে কিনা, তো কত দ্রুত রিপ্লাই পাওয়া যায়, এসব সম্পর্কে বিস্তারিত আমি একটা তথ্য আয়ত্ত করেছি এবং অবশেষে আমি ভিডিওটা তৈরি করছি। কারণ আমি যদি আপনাদের ফেক ইনফরমেশন দেই তাহলে আপনারা আমাকে হয়তো এই ভিডিওটা পর্যন্তই দেখবেন, তারপর আর কেউ দেখবেন না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রিয়েল অথেন্টিক যেটা সেটাই আপনাদের কাছে প্রকাশ করতে। তো অ্যাপটা মোটামুটি আপনি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারবেন অ্যাপটার সাহায্যে, আপনি প্রথমত যদি ইংরেজি প্র্যাকটিস করতে চান তাহলে আপনি ইংরেজি প্র্যাকটিস করার জন্য এখানে আপনি বন্ধু পেয়ে যাবেন। আপনি চাইলে মেয়ে বন্ধু তৈরি করতে পারবেন বা ছেলে বন্ধু, তো বা উভয় বন্ধুই তৈরি করতে পারবেন। এটা বললাম, আপনারা বলতে পারেন যে সব বন্ধুই যদি তৈরি করতে পারি তাহলে আলাদাভাবে বলার কি দরকার। তো আলাদাভাবে আমি এটা বলছি কারণ এখানে আপনি জাস্ট একটা সিটিং সিলেক্ট করবেন, তাহলে আপনি সব ফ্রেন্ড পেয়ে যাবেন মেয়ে বন্ধু। আর যদি আর একটা সিটিং সিলেক্ট করেন তাহলে আপনি আবার ছেলে বন্ধু খুঁজে পাবেন। তো যারা আলাদা আলাদা বন্ধু তৈরি করতে চান যে আমার সামনে যারা আসবে সব মেয়েরা আসবে বা ছেলেরা আসবে, তারা এই সিটিংটা ইউজ করতে পারবেন। তো অনেকগুলো কাজ আছে এখানে, এবং কথা বলার জন্য আপনি অন্য পক্ষ যে ভাষায় কথা বলুক না কেন আপনি সেটা ওখান থেকেই ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। আর যারা ইংরেজি বুঝেন না, তো মূলত এইসব অ্যাপ ইউজ করেন যারা ইংরেজি মোটামুটি বুঝেন, এবং আমার মতো যারা আছেন যে ইংরেজি বুঝেন না কিন্তু তারপরও কথা বলতে চান, ইংরেজিটা একটু প্র্যাকটিস করতে চান, তো ইংরেজি প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু সেরা অ্যাপ। আর যারা মোটামুটি ইংরেজি জানে বা ইংরেজি বুঝে না কিন্তু তারা টেকনিক জানে যে কিভাবে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটর করা যায়, তো তারা এখানে আপনারা বন্ধু তৈরি করতে পারবেন, আপনি অল টাইম তাদের সাথে কথা বলতে পারবেন। তো আমি দেখাবো যে কিভাবে কি করতে হবে, সব সেটিং কি দেখাবো। তো অ্যাপের লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক দিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটা কোনো প্রকার না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ টপিক আপনি মিস করতে পারেন, এর ফলে আপনি কাজটা নাও করতে পারেন, অনেক জায়গায় বাধার সম্মুখীন হতে পারেন। তো শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ভিডিওর মাঝে সমস্যাগুলোর সমাধান করে দেই, বা কি কি সমস্যা হতে পারে সেগুলো বলে দিই, কিভাবে কাজ করতে হবে সেটাও অনেক সময় বলে দিই। তো আমি সবই ভিডিওতে বলে দেবো, আপনি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে, কিভাবে সবকিছু আমি দেখিয়ে দেব। আর যারা ইংরেজি বুঝেন না তাদেরকে বলবো, এখানে আপনি যদি ইংরেজি না বুঝেন আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনি অন্য পক্ষ যে ভাষাটা ইউজ করবে, মানে বেসিক্যালি এখানে ইংরেজিতেই কথা হয়, তো সেই ইংরেজি ভাষাটাকে আপনি বাংলায় ট্রান্সলেটর করে নেবেন। আর এখানে আপনি যদি চান যে হিন্দি বা বাংলার কথা জানে এমন কেউকে ফ্রেন্ড বানাতে চান, সেটাও আপনি পারবেন। কারণ যারা অন্য রাষ্ট্রের যেমন ইন্ডিয়া বা বাংলাদেশে যারা আছে তাদেরও আপনি এখান থেকে খুঁজে পাবেন। তো এটা সবই আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন রাষ্ট্রের বন্ধু তৈরি করতে চান। আপনি যে রাষ্ট্রের মন চায় সেই রাষ্ট্রের বন্ধুই তৈরি করতে পারবেন। তো যারা শুধু বন্ধু তৈরি করার জন্য এই অ্যাপটা ইউজ করবেন, তো তারা যারা বাংলাদেশে আছেন তাদেরকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারবেন। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকার নাই, আপনি সরাসরি মেসেজ দিতে পারবেন এবং সে যদি ইন্টারেস্ট হয় রিপ্লাই দেবে। তো আমি 2 দিন যাবত যেহেতু ইউজ করছি, আমি এখান থেকে বুঝেছি যে এখানে কেউই মানে ওয়েটিং এ রাখে না, সরাসরি রিপ্লাই দিয়ে দেবে। তো কথা না বাড়াই আর আমি স্ক্রিনে দেখাচ্ছি। ভিডিওটা শুরু করবার আগে এখানে যে আমি গত 2 দিন যাবৎ কথা বলেছি এটা সত্যতা যাচাই করার জন্য তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম আপনাদের প্রমাণটা আগেই দেখিয়ে নিই। দেখেন এখানে আমি অনেক মেসেজে কথা বলেছি, এখানে সবই ইংরেজিতে, যদিও সে তার ভাষায় কথা বলেছে আমি সেটা ইংরেজিতে ট্রান্সলেটর করে নিয়েছি। দেখেন এখানে যদি ট্রান্সলেশনে ক্লিক দেই অটোমেটিক এটা ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে যায়। তো আমি তার সাথে ভিডিও কলেও কথা বলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কলে কথা হয়েছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কলে। তো
আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি ভিডিও কলের রেকর্ডটাও করে রেখেছি, আমি স্ক্রিন রেকর্ড করেছি, আপনাদের সেটাও দেখাচ্ছি। তারপর আপনাদের কিভাবে কি করতে হবে কাজগুলো সব দেখিয়ে দিচ্ছি। তো আগে প্রমাণটা দেখে নিন আপনারা। তো আমি বের হয়ে যাচ্ছি, আমি সেটা স্ক্রিন রেকর্ড করছিলাম। তো এখানে ভিডিওটা, তার আগে আমি একটু ভলিউমটা কমিয়ে নিই, কারণ আমার ইংরেজি অনেকটাই ভালো বলতে গেলে। আপনারা আমার ইংরেজি শুনলে আপনারা বাংলাও ভুলে যাবেন। তো সেই জন্য আমি এই ভলিউমটা কমিয়ে নিলাম। তো এখানে স্ক্রিন রেকর্ডটা আমি করছিলাম, আমি একটু যদি চালু দেই, দেখেন আমি তার সাথে কিন্তু ভিডিও কলে কথা বলেছি। তো আমি আর দেখালাম না। তো আপাতত এখানে আপনারা অডিও কল, ভিডিও কল, টেক্সট এবং গ্রুপ চ্যাট, গ্রুপ ভিডিও বা আপনার সব কিছুই করতে পারবেন। আপনি সাধারণত এখানে বন্ধুর সাথে যা যা করেন, যা যেভাবে মন চায় সেভাবে যোগাযোগ করতে পারেন। তো কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনাকে আমি আগেই বলেছি, আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক দিয়ে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল করার পর আপনারা সরাসরি অ্যাপটা ক্লিক দিয়ে ওপেন করবেন। তো ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে এবং তার আগে আপনাদের অনেক পারমিশন যেতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট আপনি ফেসবুক থেকে করতে পারেন বা ডাইরেক্ট লগ ইন করতে পারেন, তো আর গুগল থেকেও করতে পারেন। তো আমি গুগল থেকে দেখাবো, আপনারাও এখানে গুগল থেকে করবেন। আর ভিডিওটা শুরু করবার আগে একটা কথা বলে নিচ্ছি, এখানে আপনারা কেউ পার্সোনাল ইনফরমেশন দিবেন না বা দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এখানে আপনার জাস্ট মজার জন্য করতে পারেন বা আহ, যদি ইংরেজি প্র্যাকটিস করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। তো পার্সোনাল ইনফরমেশনে যদি কোনো প্রকার ঝুঁকি থাকে তার দায়ভার সম্পূর্ণ আপনার নিতে হবে। কারণ এখানে কথা বলা যায়, করা যায়, কিন্তু এখানে বাহিরের অনেক ভালো খারাপ সব মানুষের সাথে কিন্তু যোগাযোগ হয়। তো কে ভালো কে খারাপ সেটা বোঝা যায় না। তো সেই জন্য অবশ্যই আপনারা প্রথম দিকে অন্তত পার্সোনাল ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকবেন, সব কিছু ফেক দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনি একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন, গুগল অ্যাকাউন্টটা আপনি ফেক রাখার চেষ্টা করবেন, নতুন একটা জিমেল দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি গুগলে ক্লিক দেবো এখানে অ্যাকাউন্ট করার জন্য। করার পর এখানে আমার ফোনে যে গুগল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো শো করবে। তো আমি এই গুগলে জিমেলটা ইউজ করা হয় না, তো আমি এটায় ক্লিক দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। তো এগ্রি অ্যান্ড শেয়ার এটায় ক্লিক দিবেন। তো এখানে আমাদের একটা নাম দিতে হবে। আমি আগেই বলছি আমরা একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করব, প্রথম দিকে রিয়েল কেউ তৈরি করব না। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, হাবিজাবি একটা নাম দিয়ে দেই। কি দিয়েছে আমি নিজেও জানি না, বার্থডেও একটা দিয়ে দেই। তো বার্থডের ক্ষেত্রে জন্মসালটা একটু বাড়িয়ে দেবেন যাতে আপনার বয়সটা বেশি মনে হয়। অন্তত 18 বছর রাখার চেষ্টা করবেন যাদের বয়স কম। তো এখানে মেল ফিমেল সিলেক্ট করে দিবেন, তারপর ডান, কনফার্ম। তো এখানে আপনাকে মেল ফিমেল বা বথ আপনি যে কোনো যেটা মন চায় সেটা সিলেক্ট করতে পারেন। মানে আপনি কাদের সাথে মিট করতে চান, আমি বলছিলাম যে আপনি কাদের সাথে কথা বলতে চান বা কাদের সাথে দেখা করতে চান তাদের এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি বথ দিয়েই দেখাচ্ছি, আমি ছেলে মেয়ে সবার সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে বথ সিলেক্ট করলাম। আপনারা ফিমেল মেল যেটা মন চায় সেটা সিলেক্ট করতে পারেন, তারপর এখান থেকে ডান। তো এখানে আপনার কিছু পছন্দ সিলেক্ট করে দিতে হবে, আপনার সম্পর্কে আপনি কি কি পছন্দ করেন। তো আমি এখানে কিছু সিলেক্ট করে দিচ্ছি। তো আমি জাস্ট অল্প কয়েকটা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক দিলাম। তো এখানে আমরা আমাদের সম্পর্কে কিছু বলে দিতে পারি, আমরা কোথা থেকে বলছি, কোন দেশে, বা এইসব আমার সম্পর্কে ডিটেলস বলতে পারি। কিন্তু প্রথম থেকে আমরা এগুলো কিছুই লিখবো না, আমরা স্কিপ করে যাব। সেক্ষেত্রে উপর থেকে স্কিপে ক্লিক দিব। তো এখানে আমাদের একটা প্রোফাইল সিলেক্ট করতে হবে। তো
এখান থেকে অনেকগুলো ইমোজি সিলেক্ট করতে পারেন বা আপনি আপনার ছবিও সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা প্রথম দিকে আগেই বলছি সব কিছুই ফেক রাখার চেষ্টা করব। প্রথম দিকে আমরা রিয়েল পরিচয় দিব না, আগে আমরা এখান থেকে বুঝবো, তারপর রিয়েল আইডেন্টিটি দিয়ে অ্যাকাউন্ট করব। তো একটা প্রোফাইল সিলেক্ট করে ডান ক্লিক দিবেন। তো আমাদের প্রায় অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আপনার লোকেশন দিতে হবে। তো আমি ডন্ট অ্যালাউ দিয়ে দিলাম, ডন্ট অ্যালাউ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম দিকে যাদের দেখাচ্ছে তারা ম্যাক্সিমামই বাংলাদেশি। তো এখানে বিদেশিও কিন্তু আছে, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কল দিতে হয়, কিভাবে কথা বলতে হয়। আপনার অনেক সমস্যার সম্মুখীন পড়বেন এখানে, সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে আপনি বিদেশি বন্ধু যেভাবে খুঁজবেন, তো সেই জন্য উপরে দেখবেন ওয়ার্ল্ড উইড ম্যাচ, মানে আপনি সারা বিশ্বের মানুষদের মধ্যে আপনি আপনার যে ম্যাচ করবেন আপনার সাথে মিলে এমন ব্যক্তিকে খুঁজবেন। তো সেই জন্য ওয়ার্ল্ড উইড ম্যাচ এখানে ক্লিক দিবেন। আর এখানে একটা কথা বলে নিচ্ছি, এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ম্যাচ প্রতিদিন সর্বোচ্চ 10 জন ব্যক্তির সাথে করতে পারবেন, মানে 10 জন ব্যক্তিকে এভাবে খুঁজে বের করতে পারবেন। পরবর্তী দিন আবার 10 জন, মানে প্রতিদিন 10 জন ব্যক্তির কাছে এভাবে পারবেন। তো দেখতে পাচ্ছেন একজনের এখানে চলে আসছে, তো তাকে আমি একটা হাই লিখে পাঠাই, দেখি রিপ্লে দেয় কিনা। ভিডিওটা যতক্ষণ রেকর্ড হচ্ছে তার মধ্যে রিপ্লে দেয় কিনা। তো হাই দিচ্ছি, সেও বাংলাদেশি। তো আমি বাংলাদেশি খুঁজবো না, বাহিরের কাউকে খুঁজবো, তো সেই জন্য আমি আবার দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন যে ভিন্ন রাষ্ট্রের একজন আমার কাছে চলে আসছে। তো আমি চাইলে তার প্রোফাইলে ক্লিক দিয়ে তার প্রোফাইল সম্পর্কেও দেখতে পাবো। সে যদি এখানে ছবি আপলোড করে ছবিও দেখতে পারতাম, তো নাই যেহেতু, সব আমি চ্যাটে চলে গেছি। তাকে একটা হাই পাঠিয়ে দিই, দেখি রিপ্লে দেয় কি না। তো এখানে রিপ্লে দেয়, আমি কথা বলছি সেটা কিন্তু ভিডিওর প্রথম দিকে আপনাদের দেখাইছি। তো এভাবে আপনারা অনেককে মেসেজ পাঠাতে পারবেন। এখন হচ্ছে কিভাবে আপনি তাকে কল দিবেন বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এখানে। তো আমি মেসেজে চলে যাচ্ছি। এভাবে আপনারা 10 জনকে প্রতিদিন পাঠাবেন, অবশ্যই রিপ্লে পাবেন। তো এখানে ফান নিউ ফ্রেন্ডস আর ওয়েটিং, এখান থেকে আপনি ফ্রেন্ড খুঁজতে পারবেন। তো কিভাবে ফোন কল দিবেন সেটা আমি দেখাচ্ছি। তো সেই জন্য আমি উপরে এটাই চলে যাচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কল আইকন আছে, এখানে ক্লিক দিলে ভয়েস কল এবং ভিডিও কল। তো ভয়েস কল ক্লিক দিলে আপনার প্রথম দিকে আপনি তাকে কল দিতে পারবেন না, তার সাথে কিছুক্ষণ কথা বলতে হবে চ্যাটে, তারপর আপনি ভয়েস কলটা ইউজ করতে পারবেন। আপনি সেক্ষেত্রে আপনাকে ফোনের যে পারমিশন আছে, অ্যাপের পারমিশন, মাইক্রোফোনটা পারমিশন দিয়ে দিতে হবে এবং ভিডিও কলে আপনার ক্যামেরা পারমিশন দিতে হবে। তো ভিডিও কলের ক্ষেত্রে আপনি কিন্তু নিজে কল দিতে পারবেন না, ফ্রি যদি চালান। তো আমি দেখাচ্ছি, ভিডিও কল যদি ক্লিক দিই, এটাও আনলক আছে। কিছুক্ষণ কথা বলার পর তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও তৈরি কালীন সময় সে রিপ্লে দিয়ে দিয়েছে। তো আমি আরেকটা মেসেজ দিই, হাউ ইউ। তো দেখি সে যেহেতু আমাদের একটা মেসেজ রিপ্লে দিয়েছে, যেহেতু এখন দেখি ভয়েস কলটা যায় কি না। তো এখনও যাচ্ছে না, আর একটু কথা বলতে হবে। আর ভিডিও তৈরি করার সময় আরও কিছু আপনাদের ইনফরমেশন দিয়ে, এখানে ভিডিও কল আপনি ফ্রিতে করতে পারবেন না। তো আমি কিন্তু সব কিছুই বলে দিই, আপনি অডিও কল ফ্রিতে করতে পারবেন। তার সাথে কিছুক্ষণ কথা বলার পর অডিও কলটা আপনি অ্যানাবেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনের যে পারমিশন আছে সেই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। আপনি জাস্ট ওই ভয়েস কলে ক্লিক দিলে আপনার ফোনের সেটিংয়ে নিয়ে যাবে, সেখান থেকে আপনি যার মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিলেই আপনি ভয়েস কলে কথা বলতে পারবেন। আর ভিডিও কলের ক্ষেত্রে আপনাকে কিছু পেড করতে হবে, কিন্তু পেড ছাড়াও আমি ভিডিও কলে কথা বলেছি। সেটা হচ্ছে এখানে যারা দেখতে পাচ্ছেন যারা বাহিরের রাষ্ট্রে আছে তাদের অনেকের জন্য এটা ফ্রি, বা অনেকে এটা পেড করে ইউজ করে। তো আপনি যদি কারোর সাথে চ্যাটিংয়ে অনেক কথা বলেন, একটা বন্ধুত্ব তৈরি করে ফেলেন, আপনি যদি তাকে বলেন যে আপনি আমাকে ভিডিও কল দেন, আমি রিসিভ করব, সেক্ষেত্রে আপনি রিসিভ করতে পারবেন। মানে আপনার কাছে যদি ভিডিও কল আসে আপনি রিসিভ করে কথা বলতে পারবেন। তো আমি যে আমার যে গ্যালারিতে দেখাইছিলাম যে আমি এখানে ভিডিও কলে কথা বলছি, এই যে, তো এখানে হচ্ছে আমি সেই আমাকে ভিডিও কলটা দিয়েছে, যার বিধে আমি তার সাথে কথা বলতে পারছি। এই তো আমার এখানে কোনো পেড করতে হয়নি। তো একটা রিপ্লে আসছে, সে আর কোনো রিপ্লে দিচ্ছে না। তো এখানে আরও কিছু কাজ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত এখানে যে মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক দেন,
আপনার এখানে মানুষের পোস্টগুলো দেখতে পাবেন ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মতোই। তো আপনি পোস্টও করতে পারবেন, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে, তো আমি একটু দেখাচ্ছি, প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে আপনার প্লাস আইকনে ক্লিক দিয়ে কোনো ছবি বা এখানে কোনো লেখা টাইপ করে এখান থেকে জাস্ট সেন্টে ক্লিক দিয়ে আপনি পোস্ট দিয়ে দিতে পারবেন। তো পোস্টটা আপনি তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ানরাও আছে। তো পোস্টটা আপনি আপনার প্রোফাইলে যদি ক্লিক দেন তাহলে প্রোফাইলে দেখতে পাবেন বা আপনার ছবিগুলো দেখতে পাবেন। তেমনি অন্যের প্রোফাইলের গিয়েও আপনি তাদের পোস্ট করা ছবিগুলো দেখতে পাবেন। তো আরও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইমুর মতো। তো সেই জন্য এখানে যে হোম আইকনটা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে পার্টি ম্যাচ, ভয়েস গেম, সোয়েল গেম, তো অনেক কিছু আছে। তো ইমুতে যেমন রুম আছে এখানে ঠিক তেমনি, তো এখানে আপনি পার্টি টাইপের কিছু করতে পারবেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন একসাথে অনেক বন্ধুরা। তো আমি একটু দেখাচ্ছি। তো পার্টি ম্যাচে যদি আমি ক্লিক দিই, এখানে আপনি কাদের সাথে মিট করতে চান সেম সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি ফিমেল সিলেক্ট করলাম বা বোথেই সিলেক্ট করি, আমি সবার সাথে মিট করতে চাই। একটু আপনি দিয়ে দিতে পারেন তাদের এগ রেঞ্জ কেমন হবে আর কজনকে নিয়ে আপনি রুমটা করতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো তারপর ডান। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে এখানে গান হচ্ছে। তো আমি বের হয়ে যাচ্ছি। তো এই রুমটায় গান হচ্ছে। আবার ভয়েস গেমে যদি যাই সেম। তো এখানে আপনাকে মাইক্রোফোন কিন্তু অ্যালাউ দিতে হয়েছে। তো এখানে অনেকে আড্ডা দেবে, আমি দেখাচ্ছি। ম্যাচ হচ্ছে। তো এখানে অনেক সময় লাগবে মনে হয়, তো আমি এটা বের হয়ে যাচ্ছে, এটা আপাতত না দেখাই। তো আপনারা এখানে ক্লিক দিয়ে বয়েজ আড্ডা দিতে পারবেন বা সোয়েল গেমে এখানে ক্লিক দিয়েও সেম, কেন ম্যাচ হবে আপনাকে একটা রুমে নিয়ে যাবে, সেখানে আপনি আড্ডা দিতে পারবেন। তো মেসেজ অপশনে দেখি মেসেজ আসছে মনে হয়, না আর কোনো মেসেজ আসছে না। এর অফিসিয়াল পেজ থেকে যে মেসেজটা সেটা আসছে। তো এভাবে এখানে আপনারা কথা বলতে পারবেন, বন্ধু তৈরি করতে পারবেন। আর কিভাবে ভিডিও কলে কথা বলতে হয় সেটা তো বলেই দিলাম। আর অডিও কলেও কথা বলার সময় আপনি কিছুক্ষণ কথা বলার পর অডিও কলের কথাটা আপনি বলতে পারবেন, যার মাইক্রোফোন অ্যালাউটা দিতে হবে। আর ভিডিও কল আপনি তাকে বলতে বলবেন যে যে আপনি ভিডিও কল দেন, আমি রিসিভ করছি। যেটা আপনার যার সাথে একটু মেসেজের মাধ্যমে কথাবার্তা হবে তাকে বুঝিয়ে বলবেন, সে যদি কল দেয় আপনি রিসিভ করতে পারবেন। তো আর প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা না দেখে এটা আপনারা এমনিতেই বুঝবেন। এটা আপাতত কাস্টমাইজ করার দরকার নাই, যেহেতু আমরা ফেক প্রোফাইল তৈরি করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তারপরও কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।